আমরা চলে আসছি এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে, যে ব্যক্তি আমাদের বিবিসি রিপোর্ট অনুযায়ী আমাদের বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ পুরুষের সম্মান পেয়েছিলেন 2001-এ। নেলসন ম্যান্ডেলা এবং মোহনদাস করমচাঁদ গান্ধী দুজনের মধ্যে একটা বিরাট বড় কম্পিটিশন হয়, এবং যে কম্পিটিশন থেকে আমরা দেখতে পাই এই গান্ধীকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরুষের সম্মান পেয়েছিলেন। কম্পিটিটিভ এক্সামে আমরা যেটা দেখতে পাই সেখানে হচ্ছে প্রচুর এই গান্ধীর ওপর কোয়েশ্চেন থাকে। সে তুমি সিজিএল দাও, তুমি আমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষায় দাও, বা তুমি আমাদের ডাব্লিউবিসিএস তো ছেড়েই দাও, বা পিএসসি মিসেলিনিয়াস তুমি ছেড়েই দাও, আমাদের যে সিজিএল এর যে পরীক্ষাগুলো আছে বা 10+2 বা মাল্টিটাস্কিং ফুড এসআইতেও আমরা দেখি এর প্রশ্ন হয় গান্ধীর উপর। অধ্যয়নের পক্ষ থেকে আমরা আজকে যে টপিক আলোচনা করছি সেই টপিকে আমরা দেখব স্পেসিফিক ভাবে গান্ধীজির বই, গান্ধীজির গ্রন্থগুলো, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখব আমরা গান্ধীজির আমাদের ম্যাগাজিন। এবং এই জায়গা থেকে এমন কিছু কোয়েশ্চেন করে যে বইগুলো হয়তো অনেকটা গুরুত্বহীন মনে হচ্ছে তোমার, যে আমি অন্যান্য পরীক্ষায় দেখতে পাচ্ছি না, তুমি দেখবে যে সেই গান্ধীর বইটাই কিন্তু পরীক্ষায় দিচ্ছে। এক্ষেত্রে আমি তোমাদের এখানে কিছু বইয়ের তালিকাও করে দিয়েছি, ঠিক যেখানে আমাদের রয়েছে কনকোয়েস্ট অফ সেলফ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। এর মধ্যে আমি স্পেসিফিক ভাবে একটা বইয়ের কথা বলবো প্রথমে, যে বইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, স্যার এটা কি গান্ধীর লেখা না এটা গান্ধীর লেখা নয়। সেটা হচ্ছে তার আত্মজীবনী, তার অটোবায়োগ্রাফি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দিস বুক। এই বইটা, এটাকে আমরা এক কথায় বলছি অটোবায়োগ্রাফি। স্যার এখানে দেখাচ্ছে যে এই যে বইটা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটাকে যিনি আমাদের ইংলিশে ট্রান্সলেট করেছিলেন তার নাম মহাদেব দেশাই। এই মহাদেব দেশাই এই বইটিকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। বইটার মূল নাম কি ছিল? বইটার মূল নাম ছিল সত্যনাম কাইয়ে। সত্যনাম কাই। এই বইটা গুজরাটি ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, গুজরাটি ভাষায় লেখা হয়েছিল ধারাবাহিকভাবে, এবং এই বইটা আমাদের সত্যনাম কাইয়ে এই নামটার থেকে বেশি জনপ্রিয় হয়ে যায় দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হিসেবে, যখন এটাকে মহাদেব দেশাই ট্রান্সলেট করে। ঠিক, এবার গান্ধীর এই গ্রন্থের মধ্যে আরেকটি জনপ্রিয় গ্রন্থ হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ। 2018 পিএসসি মিসেলিনিয়াসে এই কোয়েশ্চেনটা দিয়েছিল, কনকোয়েস্ট অফ সেলফ কার লেখা? এটা গান্ধীজির বই, যেখানে উনি বলছেন যে নিজেকে নিজে জয় করা, আত্মোপলব্ধি, তাই তো? এটা তার কি বলবো খুব রিসার্চ করা লেখা। রিসার্চ করা মানে হচ্ছে মনের জগতের বা ভাব জগতের একটা কি বলবো পুঙ্খানুপুঙ্খ আমাদের অনুসন্ধান করেছেন হিমসেলফ, মানে নিজেই। ঠিক তারপরে কনকোয়েস্ট অফ সেলফের পর চলে আসে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ এই যে বইটি, এই বইটির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের উনি যখন লিখছেন, আমাদের এই সাউথ আফ্রিকা থেকে যখন উনি ইংল্যান্ডে যাচ্ছেন, এই পটভূমিকায় ওনার লেখা এই বই, যে হিন্দ স্বরাজ, আরেকটি নাম নিয়ে বেরিয়েছিল ইংরেজিতে ইন্ডিয়ান হোম রুল। এই বইটার নাম হয়েছিল ইন্ডিয়ান হোম রুল। ঠিক আছে, হলো? তাহলে যেটাই ইন্ডিয়ান হোম রুল সেটাই কিন্তু হিন্দ স্বরাজ। তারপরের যে বই চলে আসে তার মধ্যে হচ্ছে সেই নাটাল সত্যাগ্রহ 1906 থেকে 1914, ওই দীর্ঘ সময় এবং দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তার অভিজ্ঞতা, সেটা জোহান্সবার্গই হোক বা পিটার মাইন্সবার্গে তার পিটুনি খাওয়াই হোক,
বা যদি আমি দেখি ডারবানে তার সত্যাগ্রহ আশ্রম তৈরি করাই হোক, তাহলে ফিনিক্স ফার্ম, টলস্টয় ফার্ম এবং আমাদের ওই 6 থেকে 14 সময় চলা যে লম্বা আন্দোলনটা, তাই তো, নাটাল সত্যাগ্রহ। এবং একই সঙ্গে গান্ধীকে আমরা এটাও দেখি যে গান্ধীজি আমাদের 1894-এ নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেছেন এবং তারও পরে আমাদের 1896-এ প্যাম্পলেট বিলি করতে গিয়ে তাকে যখন প্রহার করা হয় তারপর তিনি দমে যাননি, তাই তো। এবং উনি আমাদের এই 1899-এ তৈরি করেছিল হচ্ছে অ্যাম্বুলেন্স কর্পস। দ্বিতীয় আমাদের যে যুদ্ধ হয়েছিল সেকেন্ড বুয়র ওয়ার, সেই সেকেন্ড বুয়র ওয়ারে আহত সৈনিকদের শুশ্রূষা করবার জন্য গান্ধীজি এই কাজটা করেছিলেন, তাই তো। আমাদের এই অ্যাম্বুলেন্স কর্পসটা তৈরি করেছিলেন। এই আহত ব্রিটিশ সেনাদের তিনি শুশ্রূষা করেছিলেন বা যারা মারা গেছেন তাদের দায়িত্ব নিয়ে সমাধি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। গান্ধীর জনপ্রিয়তা এইখানে। এবং এইখানে দেখো সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, হিন্দ স্বরাজ, কনকোয়েস্ট অফ সেলফ এবং আমাদের যে অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কথা বললাম, তারপরেও একটা পরিস্থিতি থেকে যায় যে গান্ধীজি নিজে একজন খুব ভালো আমাদের এডিটর ছিলেন, পাবলিশার ছিলেন। নিউ ইন্ডিয়া 1903 সালে নিউ ইন্ডিয়া বেরোয় আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে। এটা দ্বিভাষিক ছিল, এখানে দুটো ভাষাতে লেখা হয়েছিল। ইন্ডিয়ান ওপিনিয়ন, নট নিউ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন হচ্ছে আমাদের গুজরাটি, অ্যান্ড তার সঙ্গে কি ছিল আমাদের ইংলিশ, ঠিক আছে। ইন্ডিয়ান ওপিনিয়ন বললাম। ইন্ডিয়ান ওপিনিয়নের পরে ইয়ং ইন্ডিয়া। তোমরা ইয়ং ইন্ডিয়াটা দেখবে যে পত্রিকা 1916 থেকে 1919, তাই তো, এই যে সময়টা হোম রুলের সময় সক্রিয় ছিল, তারপরে পত্রিকাটাকে কোন জায়গায় নিয়ে গেছিল গান্ধীজি, হোম রুলের থেকে নিজে নিয়ে। এবং একই রকম ভাবে হরিজন বন্ধু, ঠিক আছে, হরিজন বন্ধু, হরিজন সেবক, ঠিক আছে, হরিজন সেবধি এবং শুধুমাত্র হরিজন এবং নবজীবন। এই পত্রিকাগুলোর মধ্যে বলে দিই, নবজীবন পত্রিকাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে পত্রিকায় গান্ধীজির আমাদের অনেক লেখা ধারাবাহিকভাবে বেরিয়েছিল। হরিজন সেবক, হরিজন বন্ধু আর হরিজন সেবধি, এগুলোর মধ্যে কোনোটা গুজরাটি এবং হিন্দি, তাই তো, এই ভাষাতেও কিন্তু উনি পত্রিকা প্রকাশ করেছিলেন। ঠিক, তো তোমরা যেটা ভালো করে মনে রাখবে যে আমাদের গান্ধীজি নিজের পার্সোনাল কিছু গ্রন্থ লেখা ছাড়া তার ম্যাগাজিন, তার পত্রিকা, এটাও কিন্তু একই রকম ভাবে খ্যাতি লাভ করেছিল। আমরা গান্ধীর ঠিক এর পরের স্টেপে আন্দোলন নিয়ে আমরা ক্লাস করাবো, আমরা বলবো, সেখানেও পত্রিকাগুলো রেফারেন্স দেব যে কোন কোন পত্রিকা আমাদের কোন কোন আন্দোলনের রেফারেন্স দিয়েছিল। ঠিক, তাহলে আমরা এই অধ্যয়নের তরফ থেকে আগামী ক্লাসে আমরা অপেক্ষা করব।